আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন পদ্মা টিভি। আমরা রয়েছে ঐতিহ্যবাহী বিজিনগরের আড়িয়াল বাজারে এবং এই বাজার প্রায় অর্ধশত বছর ধরে ঐতিহাসের সাথে কিন্তু বিজিনগরের মানুষ গরু মহিষ কেনা বিক্রির কাজে ব্যবহার করে আসছে এবং এই হাট এক ঐতিহ্যবাহী হাট। কোরবানির ঈদকে সামনে রেখে এই হাটে গরু মহিষ জমে উঠেছে এবং আজকে কিন্তু ক্রেতা বিক্রেতাদের একটি থই থই অবস্থা। এবং এই ঐতিহ্যবাহী হাটের আজকের অবস্থা কি এবং এখানকার আজকের গরু মহিষের বাজার কেমন রয়েছে, দরদাম কেমন হচ্ছে এবং বর্তমানে আড়িয়াল বাজারে সবচেয়ে দামি এবং সর্বোচ্চ কোন ষাঁড় গরু উঠেছে, কোন মহিষ উঠেছে, সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে পদ্মা টিভির পর্দায় দেখানোর চেষ্টা করব। কেমন দাম চাচ্ছেন? 2.20 দাম চাচ্ছি। 2.20 মানে কত হলে ছাড়ার চিন্তা ভাবনা আছে? 2 টার্গেট। 2 হলে ছাড়া দিবেন? হ্যাঁ, মানে আপনার ঘরের গরু? ঘরের। মানে ছোট থেকে লালন পালন করছেন? হ্যাঁ, ছোট থেকে লালন পালন করছি। অনেক মায়া জন্মানো গরু? অনেক মায়া জন্ম। ঠিক আছে। কি জাতের গরু এটা? শাহিওয়াল। কয়টা গরু নিয়ে আসছেন? 2টা নিয়ে আসছিলাম, একটা বেচছি। আচ্ছা, একটা কি সমান দামে বিক্রি করছেন? না, একটা 1,35,000 বিয়েছে ছোট গরু। আচ্ছা, আর এটা সর্বশেষ 2 হলে বিক্রি করে 2 হলে ছাড়ে দিব। এখানে যে শার্টটি দেখতে পাচ্ছেন একদম খয়েরি এবং চক দাঁধানো একটি কালার, মানে খুবই অসাধারণ। দূরে থেকে শার্টটি কিন্তু চোখে লাগার মতো একটি কালারের শার্ট এবং এটার দাম বিক্রেতা চাচ্ছে 2,20,000 এবং ওনার চাহিদা যে উনি সমান 2 হলে কিন্তু এই শার্টটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এটি রয়েছে আড়িয়াল বাজারে এবং এটি সর্বশেষ 2,20,000 এবং 2-এর মধ্যে হলে বিক্রেতা এটাকে বিক্রি করবে। কেমন দাম যাচ্ছেন এই মহিষের? এটা 5,10,000 টাকা দাম চাইতেছি। কেমন বিক্রি করবেন ধারণা কি আছে? ধারণা হইলো 4-এর উপরে। 4-এর উপরে হলে ছেড়ে দেব, বিক্রি দেব। 5,10,000 আপনার চাহিদা, চাহিদা। মানে 4-এর উপরে উপরে বিক্রি করে দেবেন। আপনার কেমন মহিষ রয়েছে আজকে? কয়টা মহিষ নিয়ে আসলেন? আমি আজকে নিয়ে আইছি 9টা মহিষ নিয়ে আইছি আর সরেল বাজারে পাঠাইছি 12টা। এটা কি আজকে আড়িয়াল বাজারে সর্বোচ্চ মানে সবচেয়ে বড় মহিষ? সবচেয়ে বড় মহিষ, এর চেয়ে বড় মহিষ আর ওইটা নাই। আচ্ছা আচ্ছা, আপনার কি নিজস্ব মহিষের খামার রয়েছে? জি, আমার খামার আছে। এছাড়া মানে মহিষ বিক্রি করার জন্য জেলার আর কোন কোন বাজারে? ওই জেলায় যে জায়গায় বাজার হয় আমি যাই। তারপর আমার আবার মাংসের দোকানও আছে। আমার দোকান বিশ্ব রোড। বিশ্ব রোডে, ব্রাউনবাড়ি বিশ্ব রোড। আচ্ছা আচ্ছা, আজকেও আমি 3টা মাল কাটছি। ঠিক আছে ঠিক আছে। আজকে কয়টা মহিষ নিয়ে আসছেন এখানে? এখানে 9টা মহিষ নিয়েছিলাম। সবগুলা কি মানে মোটামুটি বাজারের সর্বোচ্চ মহিষ? সর্বোচ্চ মহিষ। এই আপনি তো নিজেও দেখলেন। না, আমি দেখতে পাচ্ছি এখানে যে মহিষটা রয়েছে এটা আসলে কি জাতের মহিষ? এটা মানে এটা রাজশাহীর আপনার এই যে সবচেয়ে সৌন্দর্য মহিষ, এটা বলে আপনার এই ফাটা মহিষ। ফাটা মহিষ না? আচ্ছা, এটাকে পাঠা মহিষ বলা হয় এবং মহিষটা দেখতে পাচ্ছেন খুবই চোখে লাগার মতো এবং খুবই সুন্দর একটি মহিষ এবং খুবই স্ট্রং এবং পাওয়ারফুল ম্যান বলা যায়, যে বাজারের মধ্যে সে দূরে থেকে সবার নজর কাড়ে এবং খুবই শান্ত একটি মহিষ। এবং আমরা দেখতে পাচ্ছি এই ভাই এই মহিষটাকে নিয়ে আসছেন এখানে, উনি 9টা মহিষ এমন নিয়ে আসছেন এবং ওনার চাহিদা এটা 5,10,000 উনি চাচ্ছেন এবং 4 লাখের উপরে হলে বিক্রি করে দিবেন। এবং এখানে আরো অনেকে আছেন। আপনারা কি মহিষটাকে দেখতে আসছেন? হ্যাঁ, আমি মহিষ নিয়ে আসছি। আপনি মহিষ নিয়ে আসছেন? জি। তো এই বাজারে সবচেয়ে বড় মহিষ নিয়ে এসে কেমন লাগছে? আমার কাছে অনেক আনন্দ লাগতেছে। মানুষ আইসা জিজ্ঞাসা করতেছে দাম কত, তা আমাদের অনেক আনন্দ লাগতেছে যে বাজারে সবচেয়ে বড় মহিষ আমরা আনছি। আজকে বাজারের অবস্থা কি মনে করছেন? আজকে বাজারে তিরুম চাহিদা ভালো না। এটা সামনে শুক্রবারে বাজার এটা ভালো হবে। এটা প্রথম দিনের বাজার, প্রথম দিনের বাজার, তার জন্য চাহিদা কম। সবাই আসলে শুধু দাম দরের ধারণা নেই, ধারণা নিতেছে। না? আরে তো আগে নিতে চাইতেছে না যে নিয়া ফালুম কই খাওয়ামো কি, চাইতেছে যে লাস্ট টাইম নিবার লেগে। ঠিক আছে ঠিক আছে, এরকমই চাইতেছে। দাম 3,70,000 কা। আচ্ছা, 3,70,000। হ্যাঁ, 3.5 সর্বশেষ কত হইলে বিক্রি করার চিন্তা আছে? চিন্তা ধরুন 3,40,000 40 হলে ছেড়ে দিবেন? আর এটা 3,50,000 50 হলে ছেড়ে দিবেন? জি। গরু দুইটা কি আপনি নিজের ঘরে আমার নিজের ঘর গরু? ঘরে ছোট থেকে লালন পালন করছেন নাকি? না না, ছোট তো না বড় তো নয়, আমি কিনে আনি পারছি 6 মাস পাচ্ছি। ঠিক আছে। কি জাতের গরু এগুলা? তো চাই হলো দেশি জাতের গরু? দেখছি। দাম এটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম 2,40,000। 2,40,000? জি। সর্বশেষ কত হইলে বিক্রি করবেন? 2 লাখ হলে বেচছিলাম। 2 লাখ হইলে বিক্রি করে জি দেবেন? জি জি। এটা কি আপনার নিজের ঘরের মহিষ? জি, ঘরের। একদম ছোট থেকে পালছেন? জি জি, ছোট থেকে। আর এটা কি এটা বাচ্চা। বাচ্চা না? জি।
দর্শক, আরিয়াল বাজারের মহিষের হাটে এসেছে আমরা এবং এখানে কিন্তু একটা মহিষ রয়েছে। উনি এটা 2,40,000 টাকা চাচ্ছেন দাম। জি জি 2,40,000 2,40,000 চাচ্ছে, কিন্তু 2 লাখ টাকা বিক্রি 2 করলাম। লাখ হলে বিক্রি করে দিবেন এই মহিষটাকে। এবং এটি কোন জাতের মহিষ? এটা হচ্ছে ছিলেরিয়া, সিলেট। দাম 3.5 লক্ষ টাকা হচ্ছে। 3.5 লক্ষ জি। চাচ্ছেন না? জি। মানে সর্বনিম্ন কত হইলে মানে বিক্রি করার চিন্তা? এটা তখন সঠিক খুব বলা যাইতো না, সম্ভব না, বাজারের পরিস্থিতি আর কি, বুঝছেন না? জি বাজারের সর্বোচ্চ যে গরুটা সেটার সাথে রয়েছে এবং এই গরুটার দাম চাওয়া হচ্ছে 3.5 লক্ষ টাকা এবং এই দামের মধ্যে হলে কিন্তু বিক্রেতা এই গরুটাকে বিক্রি করবে। এবং গরুটা খুবই চোখ ধাঁধানো একটি গরু এবং সেটি খুবই ভদ্র এবং নম্র ভদ্র একটি গরু আমরা দেখতে পাচ্ছি এবং সে কিন্তু খুব লাজুক ভাবে রয়েছে এবং এই গরুটা এখানে রয়েছে। আসলে আপনার গরুর কি কোনো নির্দিষ্ট নাম আছে কিনা? জি না, কেউ না। গাতলে বামা, বামা জাতের গরু এটা? বামা জাতের গরু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই গরু কি খুব লজ্জা পায় নাকি? হ্যাঁ, খুব ভালো গরু। ভালো ভালো ভালো। চোখগুলো দেখতে পাচ্ছেন একদম পান্ডার চোখের মতো এবং গরুটা খুবই ভালো এবং খুবই ভদ্র একটি গরু আমরা এখানে দেখতে পাচ্ছি। এটি রয়েছে আরিয়াল বাজারে এবং এটির দাম চাওয়া হচ্ছে 3.5 লক্ষ টাকা। দর্শক, আমরা কথা বলছিলাম বিজয়নগরের ঐতিহ্যবাহী আরিয়াল বাজারের দাঁড়িয়ে এবং আজকে প্রথম দিন কুরবানির হাট জমেছে আরিয়াল বাজারে, আরিয়াল স্কুল মাঠে এবং সেই হাটে কিন্তু এলাকার স্থানীয় মানুষেরা কিন্তু এসেছে এবং আজকে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং কথা বলেছিলাম বিক্রেতাদের সাথে, কথা বলেছি ক্রেতাদের সাথে। আজকে প্রথম দিনের হাট হিসাবে তেমন বিক্রি হচ্ছে না কিংবা ক্রেতারাও তেমন গরু মহিষ কিনছে না, সবাই একটি দাম দরের উপরে রয়েছে এবং একটা ধারণার উপরে রয়েছে। এর মধ্যেও অনেকে বিক্রি হয়েছে এবং প্রত্যাশা করা যাচ্ছে যে আরিয়াল বাজার তার ঐতিহ্য সেটি ধরে রাখবে। দর্শক, আপনারা দেখছিলেন পদ্মা টিভি। সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।